নির্বাচন কেমন, পরিবেশটা কেমন চলছে প্রচার প্রচারণা? নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। কিছু কিছু ছোট ছোট ঘটনা ছাড়া বাকি সব ঠিক আছে। প্রচারণা যার মতো সে ট্রাই করে যাচ্ছে, আমি আমারটা করছি। প্রচার করতে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা ডোর টু ডোর যাচ্ছে। বিকজ আপনারা তো জানেন যে অনেকদিন অভ্যাস মানুষকে ভোট কেন্দ্রে যায়নি বা যেতে দেওয়া হয়নি। হোয়াট মেবি দ্য কেস, মানুষজন ভোটমুখী ছিল না। এখন তাদেরকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে যে আসলে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। তো ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে আমরা ট্রাই করে যাচ্ছি। যেহেতু আসলে নির্বাচন অংশগ্রহণ করেছেন, কেন মনে হলো যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার ওই এলাকায় বা ওই আসনে নির্বাচন করা প্রয়োজন? মূলত আমি তো জানি যে আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আমার তো কোনো দল থাকার কথা নয়। অবসর যখনই আসলাম তখন কোনো দলের অন্তর্ভুক্ত আসলে আমি নিজে হতে চাইনি। বিকজ আমি প্রথমে চেয়েছি জনগণের সাথে সরাসরি কানেকশন স্টাবলিশ করা, এবং করতেই দেখলাম আমি যদি কোনো দলে জয়েন করি তাৎক্ষণিকভাবে আমি এক পাখি হয়ে যাই। কোনো দলে থেকে সাধারণ মানুষের পক্ষে কথা বলা সম্ভব হয় না। দলে থেকে দলের কথাই বলতে হয়। সে কারণেই মানুষের কথা চিন্তা করে, এলাকার মানুষের আবেগকে, অনুভূতিকে গুরুত্ব দিয়েই আমি ধরে নিয়েছি যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে থাকবো। এই যে ডোর টু ডোর যাচ্ছেন, আসলে সাধারণ মানুষের মধ্যে দলীয় একটা প্রতীক বা একাধিক প্রতীক এবং আপনি স্বতন্ত্র প্রার্থী, আসলে সাধারণ জনগণের কাছে এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীকটা কতটা আসলে আগামী দিনের জন্য প্রযোজ্য বলে মনে করছেন? ভাই আসলে মূলত মূলত আমরা কাকে ভোট দিই? আমরা কি কোনো প্রতীককে দেই? দলকে দেয়। দলের পক্ষ থেকে মানুষ প্রতিনিধিত্ব করে। তো তারা তো মানুষ খুঁজে বের করবে। জনগণ তার প্রতিনিধি খুঁজে বের করবে কেন? যে প্রতিনিধি তাদেরকে দেখভাল করবে একটা মানুষ, জীবন্ত মানুষ। আশরাফুল মাখলুকাত যদি আপনি বলেন, সে দেখভাল করবে মানুষের। তো মানুষ চুজ না করে সে প্রতীক চুজ করতে কেন করতে যাবে? আই থিঙ্ক দল বা প্রতীকের আগে জনগণের ভাবা উচিত মানুষটিকে। সেই মানুষের দ্বার উপরে তাদের যেতে হবে। সে মানুষটা হতে হবে নিরপেক্ষিক। সে মানুষটা হতে হবে ঐতিহাসিকভাবে কর্মকাণ্ড এমনভাবে প্রমাণ করেছে যে মানুষের মন জয় করেছে। সো 5 বছর যিনি দেখভাল করবেন তাকে মানুষ যখন চুজ করতে যাবে, আমার ব্যক্তিকে প্রথম চুজ করা উচিত, তারপর দল। আপনার চোখে আপনার আসনটিকে কি পরিবর্তনটা খুব জরুরি মনে করছেন? আমার চোখে মূলত আমি যদি আপনাদেরকে বলি যে আমার আসলে শরীয়তপুর 1 মানে হচ্ছে পালং জাজিরা। এটি জাস্ট পদ্মার ওই পারে, অর্থাৎ দক্ষিণ পারে চক্রনাভি যেটা বলা হয় জাজিরা পালং। জাজিরা থেকে দক্ষিণ দিকে 21টি জেলা চলে গেছে এই রাস্তা ধরে। অন্যান্য জেলায় যে উন্নতগুলি হয়েছে, আমাদের এই শরীয়তপুরে সেই উন্নতিটা হয়নি। আপনারা বোধহয় গিয়েছেন, দেখেছেন যে 4 লেনের রাস্তা হওয়ার কথা ছিল, 2 লেনে হয়নি, 4 লেন দূরের কথা। পদ্মা ব্রিজ কমপ্লিট হয়েছে, বাট বের হওয়ার রাস্তা নেই। শাখা উপশাখা তো প্রশ্নে ওঠে না। এই যে অবকাঠামোর মধ্যে যে বৈষম্যটা তৈরি হয়েছে, প্রথমে কাজ হচ্ছে বৈষম্য দূর করা, এরপর সংস্কার করা। সংস্কার করতে গেলে মানুষের সাম্পর্কিক সংস্কারের ব্যাপার আছে। দেন কোথায় কোথায় সমস্যাগুলো আছে যেগুলো এতদিন নিরসন হয়নি, সেখানে কাজ করতে হবে। এরপর রাষ্ট্রীয় যে আপনার বরাদ্দ আছে, বরাদ্দের সাথে তাল মিলিয়ে অন্যান্য যে অবকাঠামোগত বা অন্যান্য যে উন্নয়নগুলো আছে সেগুলো চলমান থাকবে। শরীয়তপুর জাজিরা নির্বাচন নিয়ে আসলে সাধারণ জনগণের মধ্যে একটা ভীত কাজ করে। আপনার কি মনে হচ্ছে বর্তমানের যে অবস্থা এবং আগামী 12 তারিখ পর্যন্ত নির্বাচনের দিন পর্যন্ত কি নির্বাচনী পরিবেশটা আসলে কতটা সুন্দর এবং সুশৃঙ্খল থাকবে? আমরা যেটা লক্ষ্য করেছি, প্রথম থেকেই দিবস 1 থেকেই আমাদের প্রতি একটু অবহেলা, উপেক্ষা করার একটা প্রবণতা লক্ষ্য করেছি। বিকজ যারা প্রশাসনে জড়িত, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা আছেন, তারা ধরে নিয়েছেন কোনো একটা নির্দিষ্ট দল ক্ষমতা চলে এসছে। এই যে ধরে নেওয়ার কারণে তারা হয়তোবা অন্য কাউকে স্পেস দিতে একটু ভীত সন্ত্রস্ত থাকে। কারণ আমাদের তো চলমান পদ্ধতি হলো যে সরকারের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে উচিত ছিল, যেহেতু নিরপেক্ষ সরকার আন্ডারে হচ্ছে নির্বাচনটা, এখন আপাতত এতটুকু ভাবা উচিত ছিল তাদের। দেন তারপর সরকার গঠন যে করবে তাহলে তারা কাজ করতে পারতো, কোনো সমস্যা ছিল না। এ কারণেই আমরা একটু ভীত সন্ত্রস্ত আছি। হয়তো বা বায়াসনেস কাজ করতে পারে, আমাদের উপর প্রেশার আসতে পারে, যেটা অলরেডি এসেছে বিভিন্নভাবে। যেমন ধরেন, প্রশাসন যখন কথা বলে তখন আমাদের দিকে তাকিয়ে যখন কথা বলে তখন একটু মুখ গোমরা করে কথা বলে। যখন ওই বড় দলের লোকজনের দিকে তাকায় তখন হাসি মুখে কথা বলে। এখানে তো বৈষম্যটা শুরু। তো সেই ক্ষেত্রে আমাদের একটু আশঙ্কা আছে। তারপর আমরা আশা করছি সরকারের যে সকল লোকজন আছে তারা যদি বুঝতে পারে
তারা একটা সুষ্ঠু নির্বাচন চাইলে আমাদের উপহার দিতে পারে। যেহেতু আপনি সরাসরি বুঝতে পারছেন যে যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকার কথা সেখানে হয়তো এক পক্ষকে সাপোর্ট করছে সরাসরি, তো সেক্ষেত্রে আপনি আসলে কতটা নিশ্চিত যে নির্বাচনের দিন আপনার সাথে ফেয়ার নির্বাচন হবে? না, আমি নিশ্চিত নই, পৃথিবীতে আসলে কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না। তবে আমাদের এলাকায় এমন হয়েছে যে আপনার বড় একটা দল, যেটা অধ্যুষিত এলাকা আমাদের, সেই দলটা এখন অংশগ্রহণ করছেন যে কোনো কারণেই হোক, আপনারা সবাই জানেন। সেটা না থাকাতে সেই ভোটারগুলো এখন চুপচাপ বসে আছে। যেহেতু চুপচাপ বসে আছে, প্রতিদ্বন্দ্বিতাটা সেরকম না। যদি প্রতিদ্বন্দ্বিতা তুমুল হতো কিংবা তীব্র হতো, তাহলে একটা আশঙ্কা থাকতে, সংঘর্ষ হতে পারে, সেরকম কিছু নাই। এখন কথা হচ্ছে, ভোটাররা যে ভোটমুখী হয় তখন বুঝতে হবে যে কোন দলকে তারা দেবে ভোটটা। কিন্তু ভোটমুখী হওয়ার সম্ভাবনা খুব কম, পার্সেন্টেজ ইজ ভেরি লেস। আমরা বহুতভাবে চেষ্টা করছি, কিন্তু আমাদের উপর লোকজন বিশ্বাস রাখতে নারাজ, কারণ আমরা তো সরকারি দল নই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবশ্যই আমার কোনো দলীয় মাঠে নেই। আমার প্রতীক মোটরসাইকেল। তো মোটরসাইকেল প্রতীক ইতিমধ্যে মানুষের মধ্যে মাঝে ছড়িয়ে গেছে, এবং তৃণমূলের সব ভোটাররা রয়েছেন, তারা চাচ্ছেন মোটরসাইকেল জয়ী হোক। তারা কী কারণে চাচ্ছে এটা ওনারাই ভালো বলতে পারবে, বাট আমরা হ্যাপি মাঠের যে সাড়া সেটা নিয়ে। আমি আপনাদের মাধ্যমে জাজিরা পালংয়ের সকল ভোটারদেরকে অনুরোধ করব, আগামী দিনের যদি আমরা নিরাপদ এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, আমরা যদি সরকারের বাধ্য যতটুকু আমরা অধিকারটুকু পেতে চাই, এবং ন্যায্য একটা বৈষম্যহীন ব্যবস্থা তৈরি হয়, আপনারা যদি সব কিছু চান একসাথে, তাহলে অবশ্যই স্বতন্ত্র, অর্থাৎ মানুষের তন্ত্র, কোনো দলের তন্ত্র নয়, এমন একটা দলকে, স্বতন্ত্রকে খুঁজে বের করে স্বতন্ত্র প্রার্থীকেই জয়যুক্ত করবেন। এবং যেহেতু আমি অতীতে কাজ করেছি, আমার কাজকর্মের যথেষ্ট ইতিহাস রয়েছে, যেটা মানুষের মধ্যে আছে, মানুষ জানে, অতএব অবশ্যই মোটরসাইকেলকে আপনারা জয়যুক্ত করবেন। ধন্যবাদ।